বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা চায়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, অর্থাৎ 6 মার্চ। তো আমাদের প্রোগ্রাম তো আজই, তার জন্য দেখো রেডি হয়ে পড়েছি। এখন বাজে সকাল 9:30। তো আমার লুকটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, তো আমি হচ্ছে সেক্রেটারি, সেই কারণে এরকমই নর্মাল লুক। সবারই পার্লামেন্টে যারা যারা আর কি আসবে সবারই নর্মাল লুকই থাকবে, কেউ ওরকম হিবড়ি জিবড়ি সাজবে না আর কি। তো এরকমই একদম নর্মাল। তো আজকে সকালে উঠেছি হচ্ছে গিয়ে 7টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিছুক্ষণ ওই ঘুরতে ফিরতে এসব করতে করতে পরে স্নান করলাম, স্নান টান করে ঠাকুর দিলাম, ঠাকুর দিয়ে যে রেডি হলাম। মোটামুটি ফুললি এখন আমি রেডি, বসে আছি। কাছে একটা কলেজে পড়েছে, বিবেকানন্দ কলেজ, তো ওখানেই প্রোগ্রামটা হবে, তো যাব। তো এই কারণে এখন বসে আছি, যখন কল আসবে তখন বেরোবো। তো আজকের ব্লগটাকে দেখতে থাকো। মাঝখানে যখন আমাদের প্রোগ্রাম থাকবে তখন হয়তো কিছু ক্লিপ নিতে পারবো না, কিন্তু যেই প্রোগ্রামটা হবে সেটার অবশ্যই ভিডিও নেওয়ার চেষ্টা করব, ওটা আলাদা করে পোস্ট করব। বাট এমনি যে টোটালি সেটা আজকের ব্লগটা, ওটা মানে আমাদের প্রোগ্রামটা হয়ে গেলে বা প্রোগ্রামের আগে যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তখন বসে থাকি, যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এখন বেরিয়ে পড়েছি আমি, এখন মহাকালধামে যাব, ওখান থেকে পরে টোটো করে এক বন্ধুর সাথে যাব। তো চলো, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, একদম পৌঁছে গেছি আমরা বিবেকানন্দ কলেজে। ওদিকে দেখো সবাই স্যারের সাথে এখন কথা বলছে। আর এদিকে দেখো বন্ধুরা, সবাই এখন খুব ব্যস্ত নিজের স্ক্রিপ্ট মুখস্থ করতে। এদিকে প্রধানমন্ত্রী তার নিজের স্ক্রিপ্ট মুখস্থ করছে, এদিকে নিউ মেম্বার স্ক্রিপ্ট মুখস্থ করছে, আর এদিকে রোহান মহাশয়ও নিজের ফোন থেকে আর কি খেতে খেতে স্ক্রিপ্ট মুখস্থ করছে। তা তো অল্পটুকু করলাম। ওরা তো পান খায় না একটা আছে, ওরটাতে ফুল না, ওরটাও শেষ। ফুল দেখাচ্ছি, ফুল দেখা এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন কি বিবেকানন্দ কলেজে কি দিয়েছে। একটা বিজেপির মিষ্টি, একটা এটা কিসের মিষ্টি হবে ভাই? কোন পার্টি? বিধবা পার্টি। এটা বিধবা পার্টি, এটা ফুলকলুচি পার্টি। ফুলকলুচি দাদুর ভিতরটা খুবই শক্ত, ভালো হয়নি, আর বাদ বাকি সব ঠিক আছে। প্রচুর খাইনি, কারণ গ্যাস হবে, যদি ডেট দেই পরে অসুবিধা হতে পারে। ঠিক আছে, বলবি এবার। এই অনেক খাইনি। প্রধানমন্ত্রী আমাদের টেনশনে আছে, প্রধানমন্ত্রী একটা ঘরে তুই যা। এত টেনশন করার কিছু হয় নাই তো ভাই, আমি পড়িস নাই? না পড়ে চলে আসছিস কেন? সকালবেলা রাত্রেবেলা বানাইলাম, বললাম বলবো না, তুই মানুষ হবি না রে। আমাদের স্পিকার এখন খাচ্ছে, শুধুই খাচ্ছে। মিষ্টি মুখ দিয়ে শুরু করতে হয় সবকিছু। কি করতেছিস? তুই কি বলবি? 2 ঘন্টা পরেও আমি কেন? এটা খুলে রাখ, পরে কর না, পরে না। হ্যাঁ, খবর হচ্ছে এটা বড় সচেতন করা এবং তাদের মধ্যে যেমন আমাদের পার্লামেন্টে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, রুলসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে যেমন তাদের সচেতন হবে, তেমনি তাদের মধ্যে একটা এই যে সবাই একসাথে প্রোগ্রাম করছে, এটার জন্য তাদের সবার মধ্যে একটা সহযোগিতার মানসিকতা, একটা কোঅপারেশন, একটা মোটিভেটিং স্কিল, একটা বক্তব্য রাখার যে পদ্ধতি, এগুলো সম্পর্কেও তারা সচেতন হবে। সুতরাং আজকে আমরা আশা করছি আমাদের মাননীয় অতিথিবৃন্দ এবং আমাদের কলেজে সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সুন্দর এবং সফল হবে বলে আশা রাখছি।
আমরা অনুষ্ঠানের প্রাথমিক পর্ব চলে যাচ্ছি। দেখতেই পেলে বন্ধুরা, এতক্ষণ ওই উদ্বোধনী আর কি প্রোগ্রাম স্টার্ট হলো, তো প্রদীপ ধারণার মাধ্যম দিয়ে। আর এখন লটারি হচ্ছে, এখন দেখা যাক কোন কলেজ ফার্স্ট আর কি পারফর্ম করে। আমাদের ফার্স্ট নাম্বারে লটারি হলো, লটারি হওয়ার পরে আমরা আর কি আমাদের আপাতত কলেজ ফার্স্ট হলো। তো এবার ফার্স্ট নাম্বারে জিতবো না জানি না, সত্যি খুব টেনশন হচ্ছে এখন। ফার্স্ট নাম্বারে পড়লো তো সেটা আর কি টেনশন এখন। আর সেকেন্ডে বিবেকানন্দ কলেজ। তো এখন আর তো কোনো কিছু ভিডিও করতে পারবো না, তো পরে আমরা করে আসি, মানে পারফর্ম করে আসি। আর যদি ক্লিপগুলো তোলা হয় অবশ্যই শেয়ার তো করাই হবে। তো চলো তোমরাও একটু প্রে করো, দেখা যাক ঠাকুর করে কী হয়। भारत पश्चिमी देशों द्वारा रख दिया है, क्योंकि आज भारत ने यूएसए और चाइना जैसे बड़े इकोनॉमिक पावर को जीडीपी ग्रोथ में पिछड़कर सारी दुनिया में इतनी अच्छी जीडीपी ग्रोथ में अपनी सफलता को ले आई है कि सारी दुनिया हैरान है। और भारत को अभी पश्चिमी समाज उन्नति, आधुनिकता एवं सस्टेनेबल डेवलपमेंट বর্তমানে সমগ্র ভারতে প্রায় সমস্ত রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর জিএসটি আরোপ করা হয়েছে। এমনকি জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে দৈনিক ব্যবহারে চাল, ডাল, ভোজ্য তেল সহ নানাবিধ দ্রব্যের উপর জিএসটি আরোপ করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 12%, কোথাও 18%, কোথাও 20%। এরূপ তো আমরা পারফর্ম করার পর আরও দুটো কলেজ পারফর্ম করলো, তো বসে এতক্ষণ দেখলাম। এখন একটা লাঞ্চ ব্রেক টাইম দেবে, মানে দিয়েছে বোধহয়। তো সবাই তো নিচে চলে আসলাম এখন। তখন প্রচণ্ড খিদেও পেয়েছে, তখন তো ওই টিফিনটাও ঠিক করে খেতে পারিনি। তো এখন লাঞ্চ করতেই যাব। তো চলো, তো এতক্ষণ বললাম যে খেতে যাব, খাওয়াটা ঘরে রেখে আসলো। তো এবার হচ্ছে এবার আমরা দেখো এখানে স্পিকার, এখানে প্রধানমন্ত্রী, ওই যে আমাদের স্যার, স্যারকে স্যার ব্লগার। আচ্ছা আচ্ছা বন্ধ কর। এরা দেখো শাড়ি টাড়ি চেঞ্জ করলো, আমি তো শাড়ি চেঞ্জ করলাম না। এগ্রিকালচার মিনিস্টার খাবো এবার। কে ফোন করে আরে তোরটা ফটো তুলবো। হ্যাঁ ওটা ভালো না, দেখ না ওনারা কি করতেছে, দেখ ট্রাইপড নিয়ে ফটো তুলতেছে। আয় এরা সবাই আয়, অ্যাডজাস্ট কর তাড়াতাড়ি অ্যাডজাস্ট কর ছেলেরা। তোমার মানে সে আর পড়ে যাবে, মোবাইল তো ফটো দিচ্ছ না। কি কোন দিকে তাকাও, এরাই এটাকে তুলি না, বাহ। হ্যাঁ আরেকটু উঠাই নিয়ে যা চাঙ্গে না, তোল তোল। এটা কি পোজ? এই যে এখন বিরিয়ানি পেটে এখন খেতে বসছে সব। তখন ধরো ছটফট খেয়ে নিই, তারপরে আসছে বিরিয়ানি জানলাম। তো এটা এখন আর দেখানোর কিছু নেই, তো খিদে পেয়েছে আগে খেয়ে নিই তারপরে। তো বিরিয়ানির অবস্থা দেখো বন্ধুরা, খিদে পেয়েছিল ঠিক, বাট ক্যাবরা জলের এত ফ্রেগ্রেন্সটা যে মানে খুব একটা পছন্দ হচ্ছে না। বন্ধ করেটা খানা একটু তো আমারই আশীর্বাদ ভালো বিরিয়ানি বানায়। আমি আশীর্বাদের থেকে অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আশীর্বাদের বিরিয়ানি খুব একটা ভালো টেস্ট না, মানে একবার ট্রাই করা যেতে পারে, কিন্তু যারা বিরিয়ানি লাভার তাদের কোনো আশীর্বাদের বিরিয়ানি কোয়ালিটি খারাপ না, কিন্তু টেস্ট পাচ্ছি না, ওই বিরিয়ানির ফ্লেভারটা পাইতে লাগবে না, খা তুই। আর কেওড়া জলের খুব বেশি।
যাবো আবার উপরে পারফরমেন্স দেখবো, দেখে তারপরে কি হয় কি বলে জানি, মানে কখন কনভারসেশন হবে জানি না। সবার খুব ওভার কনফিডেন্স, ভালো কথা। এখনো দেখা যাচ্ছে, এখনো চলতেছে, বাকিটা আমি আর তুমি ব্যাপারটা বলে নেব। কিছুক্ষণ পর ব্লগে লাইভ দেখানো হবে কি হবে। আমরা ডুবতেছি না, হ্যালো গাইস, ওই কি লাইফ জ্যাকেট বাঁচাচ্ছে আমার। এই যে ফুল দিয়েছে, এই যে এর যেরকম লাইফ জ্যাকেট খোলা হয়ে গেছে দেখো, আমরা যেরকম দেখো লাইফ জ্যাকেট যা ফ্রেশ লাগতেছে এখন। কিন্তু আমরা তো শাড়ি বলবা কিছু বলবা, তবে গেলে কি হবে, ফার্স্ট কি খাওয়াবি বল? আমি কেন খাওয়াবো, সবাই যৌতুক থেকে আমরা একে অপরকে খাওয়া সবাই কাছে বলবো। এবার আমাদেরকে নিয়ে যেতে হবে। সত্যি কথা বলতে গেলে আমি যদি গত বছর ব্লগ করতাম, 500 টাকা পাইছি, খুব মজা করছিলাম। ওই 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 ব্যাপারগুলো দারুণ ছিল। আর আমরা সিনিয়রদেরকেও মিস করি, সেটাই। বিশেষ করে হ্যাঁ, উত্তরাদি সবার আগে উত্তরাদির কথা মনে পড়ে, তারপরে ফারজানা দি, প্রিয়া দি, সৃষ্টি দি। আর যে এরা গেম খেলবে, এত গেম যে কেন খেলে আমি কিছু বুঝি না। এত গেম কেন খেলে, এদের জন্য আমি চোখ খারাপ হয়েছে। আমি চাই যে এই শয়তানটার মোবাইল খেলতেছে। সিরিয়াসলি তোর এই যে লিজা আমাদের বিরোধী দলনেত্রী, দাঁড়া না, লুঙ্গি তখন থেকে আমরা নিজেরাও আছি যে কি রেজাল্ট হয়েছে। আর প্রথমেই আমি তোমাদের যেটা সবার আগে ধন্যবাদ জানাই যে তোমরা এত সুন্দরভাবে, এত ডিসিপ্লিন ওয়েতে তোমরা আমাদের এই প্রোগ্রামটা করতে সাহায্য করেছো, সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা কিন্তু অনেক বেশি কষ্ট করেছো, সকাল থেকে এসে টেনশন নিয়ে বসে আছো, টেনশন নিয়ে পড়ছো, কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালো করেছো। এই জন্য ধন্যবাদ সবাইকে। এবং সব কলেজের যে শিক্ষক শিক্ষিকারা এসেছে, তাদের স্টুডেন্টদের নিয়ে তাদের সবাইকে আমার ভীষণভাবে ধন্যবাদ এবং তাদের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভাবতে ভালো লাগছে এটাই যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এখনো কিন্তু ধৈর্য, যেটা আমরা বলি ইনারিং কলেজে নেই, আজকে কিন্তু তার প্রমাণ নেই। আজকে প্রমাণ কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের যথেষ্ট ধৈর্য আছে। এই ধৈর্য, এই সহ্য, এই টেম্পারামেন্ট আমরা প্রতিদিন দেখতে চাই কলেজে। সবার মধ্যে খুব উত্তেজনা, কি হলো আমি বলবো যারা পার্টিসিপেট করেছে আজকে অনুষ্ঠানে, যতজন পারফর্মার ছিল সকলেই বিজয়ী, সকলেই তাদের আপ টু দ্য মার্ক পারফরমেন্স দিয়েছে। অর্থাৎ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা সব থেকে বড় ব্যাপার। আমি ফার্স্ট হলাম কি লাস্ট হলাম এটা বড় ব্যাপার নয়, আমি পারফর্ম করলাম সবার সামনে, এটা আমার একটা যোগ্যতার পরিচয়। কিন্তু তাই দুঃখ পাওয়ার কিছু নেই, সকলেই আমরা খুব ভালো পারফর্ম করেছি। প্রত্যেককে বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। বিচারকেরা এসেছেন, তাদের মূল্যবান সময়কে আমাদের কাছে দিয়েছেন, এর জন্য আমরা বিবেকানন্দ কলেজের পক্ষ থেকে ভীষণভাবে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকেও আমাদের অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। জায়গায় চলে যাচ্ছি, আমি বলবো যারা পারফর্ম করেছে সকলের জন্য ক্ল্যাপিংস দরকার। প্রথমে আমরা ক্ল্যাপিংস চাই কামাখাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজে যারা পারফর্ম করেছিল তাদের সকলের জন্য একটা হাততালি হয়ে যাবে। দেন আমরা ফালাকাটা কলেজের যারা পারফরমেন্স করেছিল তাদের সকলের জন্য একটা হাততালি হয়ে যাবে। আমরা পারফর্ম করেছি তার পুরস্কার, আমরা সবাই তাদের পারফরমেন্সকে খুব সুন্দরভাবে উপভোগ করেছি এবং এটা আমরা তাদেরকে পুরস্কার দিলাম। বিচারকেরা তো তাদের বিচারে পুরস্কার দিয়েছেন, আমি এক এক করে সেই জায়গায় আসছি। তার আগে আমি পুরস্কার প্রদানের জন্য মঞ্চে ডেকে নেব দুইজন বিচারক, ডক্টর ইশিতা হালদার মহাশয়া, প্রফেসর মকসুদুল হক এবং আমাদের অধ্যক্ষ ডক্টর সুজিত কুমার দাস মহাশয়। পুরস্কারে দেখে নেব তৃতীয় স্থানাধিকারী আলিপুরদুয়ার কলেজে। একটা জোরদার হাতে করে আলিপুরদুয়ার কলেজের জন্য
জন্য আলিপুরদুয়ার কলেজের যারা রয়েছে তাদেরকে আহ্বান করছি মঞ্চে আসবার জন্য। পুরস্কার দেবেন ডক্টর ইশিতা হালদার মহাশয়া। হলো থার্ড হলো মামলা, সেকেন্ড হলো মহিলা কলেজ, আর ফার্স্ট হলো বিবেকানন্দ কলেজ। যাই হোক, এবার আর ফার্স্ট হতে পারলাম না, ঠিক আছে, কোনো ব্যাপার না। পরের বছর জিতবো। হ্যাঁ, পরের বছর করিস। আমরা সিনিয়র, আমরা আবার করবো, এরপরে জুনিয়ররা করবে আমাদের কলেজ, ঠিক আছে। আমাদের জুনিয়রও আছে পাওয়ারফুল। সেটাই। তো এখন বাড়ি চলে যাব, বিকেল 5টা বাজে। তো চলো একবার বাড়ি গিয়ে দেখা হবে। খুব টায়ার্ড এখন, আর ভিডিও করবো না। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, 5:30টার দিকে। তারপরে এসে শরীরটা আর দিচ্ছিল না, শুয়েছিলাম। তো শুয়ে থাকার পরে 7টা নাগাদ আর কি বাড়িতে লোক এসছে। তো সামনে ঘরে আছে, মা কথা বলছে। তো আর আজকে আবার নিমন্ত্রণ আছে, এক মামার বিয়ে, মানে মামার বউ ভাত। তো মারও নিমন্ত্রণ ছিল। তো আমার তো একাদশী, সেই কারণে মা যেতে পারবে না। তো আমি যাব, ওই সেলফ হেল্প গ্রুপের সবাইকে একসাথে বলেছে। তো ওদের সাথে আর কি, ওই আন্টিদের সাথেই আমি যাব। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। তো এখন আস্তে আস্তে করে রেডি হব। তো রেডি হতে হতে তো দেরিই হয়ে যাবে, 8টা, মানে 8টা বেজেই যাবে আর কি। তো এখন ভাবছি রেডি হয়নি, কারণ ওরা সবাই তাড়া দিচ্ছে। তো এখন চলো আগে রেডি হয়নি। আর সামনের ঘরে দেখাচ্ছি লোক এসছে। ওই জন্য মা এদিকে কথা বলছে। কথা বলতে গেলে আমার না আজকে ইচ্ছেও করছে না, মানে পা দুটো না ভেঙে আসছে। মানে আজকে এতবার ওঠা নামা করেছি সিঁড়ি দিয়ে, হাঁটাহাঁটি করেছি, মানে আর দিচ্ছে না শরীর। তো কিছু করার নেই, যেতে তো হবে। তো কারণ আমাদের বাড়ি থেকে যদি কেউই না যায় খারাপ দেখাবে, তো সেই কারণে আর কি। তো চলো এখন আগে রেডি হচ্ছি, তারপরে আসছি। এই যে বন্ধুরা, আমি ফুলি রেডি। বিছানাটা আর দেখাবো না, খুব বাজে অবস্থা বিছানা। তো চলো এবার ড্রেসটা দেখিয়ে আসি। তো এই যে বন্ধুরা আমার পুরো লুক। তো এই একটা লং ফ্রক পরলাম। তো এই লং ফ্রকটা আমাকে আমার দিদি গিফট করেছিল। তো আজকে বেশ একটা গরম গরম লাগছে বলে আর অন্য কিছু বার করলাম না, এটাই বার করলাম। তো জানি না কেমন লাগছে, কমেন্টে জানিও। আর একদম সিম্পল করে আজকে সাজলাম। চলো এবার চশমা পরতে হবে। আমি তো চশমা ছাড়া অন্ধ। চশমা দিয়ে লুকটা কেমন লাগে? চলে মোটামুটি। আজকে আমি বিধ্বস্ত, ভালো লাগছে না, মুখ চোখ কেমন জানি লাগছে। তো চলো এবার বেরোই, পরে ওখানে গিয়ে দেখাচ্ছে। তো বন্ধুরা এখন এসে একটু বসলাম আমরা সবাই মিলে আর কি, দিদি, মন্দি, তারপরে আরও গ্রুপে যারা যারা আছে সবাই এসে একটু বসলাম এখন চেয়ারে। তো এদিকে ওরা এখন ছবি টবি তুলছে, এখন দেখছি বসে বসে এসে। তো মোটামুটি এখন 9:30 বাজে। তো একটু পরে খেতে চলে যাব। তো এই যে দেখো চলে এসেছি। তো ফার্স্ট বেচেই বসে পড়লাম, বেশি একটা লেট করবো না, বাড়ি চলে যাবো রাত্রি। তো এই হচ্ছে আমার মানে বান্ধবীর মা, মানে যার মামার বিয়ে হচ্ছে আর কি। আর এদিকে আমার মেঝে মামার বন্ধুও হয়। তো অনেক সূত্রে আর কি আমাদের পরিচয়টা। তো আন্টি এসে প্রথমে একটু কথাবার্তা বললো। যাই হোক, এখন সার্ভ করতে চলে এসছে। তো চলো এখন এক এক করে খাবারগুলো অল্প তোমাদের সাথে শেয়ার করে দিই। আর তাছাড়াও একটা শর্টস ছাড়বই অবশ্যই, তো তখন তো দেখতেই পারবে। তো খাওয়া দাওয়ার পরেই যে আমি দেখতে পেলাম আমার সুন্দরী সুন্দরী দুটো বান্ধবী চলে এসছে। আগে বল, আগে বল। এখানে সব ফটো সেশন হচ্ছে। বিয়ে বাড়ি থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি। তো মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। তো এখন বাজে 11টা।
তো এতক্ষণ কী বলবো, মানে মায়ের সাথে গল্প করতে করতে একটু দিদিদের ঘরেও গেছিলাম। তো এসব করতে করতে দেরি হয়ে গেলো। তো আমি ভুলেই গেছিলাম মালুম যে আমি যে ভিডিও অন করেছিলাম, মানে ব্লগ করছিলাম, সেটা যে এন্ড করতে হবে আমি ভুলে গেছিলাম। তো এই দেখো এসে মানে কোনো রকমের আর কি ড্রেস এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এখন কিছু গোছানো হয়নি। এখন ভাবছি যে না, আজকে শোয়ার আগে গুছিয়ে নিই, কালকে আবার কলেজ আছে, কলেজে যেতে হবে 12টার দিকে। তো আজকে এই সব কাজগুলো কমপ্লিট করে রেখে দিই, নাহলে কালকে সময় পাবো না, আবার এডিটও করতে হবে, মানে খুব ঝামেলা। আর কয়েকদিন ধরে না সব ভিডিওসগুলো এলোমেলোভাবে আর কি একটু পোস্ট হবে। তো আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে ঠিকঠাক, থাম্বনেল তার টাইটেল দিয়ে বুঝিয়ে দেবো। তো আমি কিছু আগে পরে হয়ে যাবে, কারণ এই পার্লামেন্টের জন্য আর কি গণ্ডগোলটা হয়েছে। তো যাই হোক, আসলাম, বেশ ভালো খাওয়া দাওয়া হলো দেখতে পেলে। আর একটা শর্টস ছাড়বো আমি ভেবেছি। তো এই খাওয়ার শর্টসটাও তখন দেখে নিতে পারবে কী কী আইটেম, কারণ ব্লগ করার সময় মানে পুরোপুরি ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না। শর্টসের জন্য কয়েকটা ক্লিপ নিয়েছি, তো শর্টসটাও ছাড়বো ভাবছি। তো এই ভিডিওটা যে কবে পোস্ট হবে আমি জানি না, কালকে, হ্যাঁ না কালকে হবে না, কালকে না, এটা হয়তো পরশু দিন গিয়ে পোস্ট হবে। তো একটু গন্ডগোল হয়ে বলছি আগেই, একটু বুঝে নিও। তো আস্তে আস্তে সব ভিডিওস আসবে, তোমরা দেখতে থাকো। তো এখন প্রচণ্ড টায়ার্ড, সেই সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, আর শরীর দিচ্ছে না। তো এখন আমি গুছিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি করে। তো চলো আজকের ভিডিওটাকে এই অবধি তাহলে এন্ড করছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা চলো, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখনও মতো টাটা, গুড নাইট সবাইকে।